বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান। হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের। ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে, ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের ব্যাপারে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে চলাচল করতে পারবে, ইরান সেক্ষেত্রে হামলা চালাবে না। তবে শর্ত রয়েছে। প্রস্তাবটি তখনই কার্যকর কিংবা বাস্তবায়নযোগ্য হবে যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকবে। ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। এই প্রণালীর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালী, কারণ বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের প্রায় চতুর্থাংশ পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জন্য এই প্রণালীর গুরুত্ব আরও বেশি, কারণ এই তিন দেশে জ্বালানি পণ্যের প্রায় ৮০% হরমুজ দিয়ে আসে। সার, রাসায়নিক ও অন্যান্য পণ্যের পরিবহনের জন্য এই প্রণালী প্রয়োজনীয়। স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। এর ফলে জ্বালানি তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালী এড়িয়ে ঘুরপথে চলাচল করতে বাধ্য হচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান। হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফের স্বাভাবিক করার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিকে এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার ১৫ এপ্রিল এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। খবর আল জাজিরার। ওয়াং ই বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষা দিতে হবে, তবে একই সঙ্গে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে। আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করার পদক্ষেপে চীন অত্যন্ত সন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চীন এবং যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করছে। ট্রাম্পের মতে, বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই নৌপথটি উন্মুক্ত রাখা জরুরি এবং ভবিষ্যতে যাতে আর কখনো এখানে চলাচলে বাধা সৃষ্টি না হয় তিনি সেই ব্যবস্থাই করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি এবং এতে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং পুরো বিশ্বের জন্যই করছি। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমানের মতো অচলাবস্থা বা সংকট যেন ভবিষ্যতে আর কখনো তৈরি না হয় তিনি তা নিশ্চিত করবেন। মূলত ইরানের হুমকির মুখে এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে, ট্রাম্প। ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে এবং সেটার প্রভাবে বিদ্যুতের দামও কমবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে এমন খবর শোনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প। জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন যে তারা ইরানকে অস্ত্র দিচ্ছেন না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।